ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সেনগুপ্ত বাড়িতে সূর্য ভীষণই মন খারাপ করে হুইল চেয়ারে বসে থাকে। প্রেস মিডিয়ার লোকজন এলে সেনগুপ্ত বাড়িতে সূর্য মোটেও ইন্টারভিউ দিতে রাজি হয় না। অন্যদিকে জয়কে কোনো এক মহিলা বারবার ফোন করছে, এই নিয়ে উর্মির সাথে ঝামেলা শুরু হয়ে গেলে সূর্য এক চড় মেরে জয়কে বাড়ির বাইরেতে বার করে দেয়। উর্মি বারবার ফোন করতে থাকে জয়কে, কিছুতেই জয় ফোন ধরে না। ঠিক সেই সময় বাড়ির কলিং বেলটা হঠাৎ বেজে ওঠে। দরজা খুলতেই জয়ের বদলে দেখা যায় একটা ছোট্ট বাচ্চা মেয়ে, হুবহু লাবণ্য সেনগুপ্তর মতো সেজে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। তাকে দেখে সূর্যের মনে পড়ে যায় তার রূপাও ছোটবেলায় একদিন মিনি লাবণ্য সেনগুপ্ত সেজে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। এরপর সূর্য মনে মনে বলতে থাকে, দীপা নিজের মেয়েকে খুঁজতে যে মন্দিরে গেছে, ও যেন খালি হাতে না কখনো ফিরে আসে ভগবান। অন্যদিকে দেখা যায় দীপা নদীর পাড়ে প্রদীপ ভাসাতে গেলে আচমকাই রাইকে দেখে। রূপা বলে ডেকে ওঠে, আর রূপাকে কাছে টেনে নিতে গেলে ঠিক তখনই রূপা নিজের মনকে শক্ত করে আর বলে, আমি রূপা নই, আমি রাই, আপনার চিনতে ভুল হচ্ছে। তখন দীপা বলে, আমি কিচ্ছু ভুল করছি না, তুই আমার রূপা, কেন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস? এরপর রূপা আবারও পালায়। দীপা রূপার পিছন পিছন দৌড়তে থাকে, আর রাস্তায় হোঁচট খেয়ে বসে পড়ে দীপা। ঠিক তখনই কৃষ্ণ এসে বলে, আন্টি আপনার কি হয়েছে? তখন দীপা বলে, ওই রাই, রাই হলো আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা, ও পালিয়ে গেল, ওকে ধরো। তবে কি এবার সূর্য ও দীপার হারিয়ে যাওয়া মেয়েকে ফিরিয়ে দেবে আগামী দিনে কৃষ্ণ? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।